হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এপিসোডে থাকতেছে ক্রিয়েটিভ ফেব্রিকায় কিভাবে টেক্সট রিপার আপলোড করব, কিভাবে ফাইল আপলোড করব, কিভাবে ফাইল রেডি করব, কিভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো সেট করব, দেন হচ্ছে কিভাবে প্রিভিউ ইমেজটা আমরা সাজাবো, মেইন ফাইলটা কিভাবে প্রসেস করব, আমি এ টু জেড এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। স্ক্রিনে গিয়ে দেখবো কিভাবে কি করতে হবে। লেটস গেট স্টার্ট। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েটিভ ফেব্রিকার একটা ড্যাশবোর্ড। তো তার আগে যেটা বলতেছি যে আপনারা যারা ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করেন নাই, আমি একটা ভিডিও আমার প্লেলিস্ট আকারে আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা ওখান থেকে খুব সহজেই ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনার ভিডিওটা দেখলেই কীভাবে সব পেতে হবে আমি এ টু জেড প্রসেসটা বোঝানোর চেষ্টা করেছি। ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওকে, তারপর এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনার জন্য ইজি হবে। এখন আমরা যেহেতু টেক্সট রিপার আপলোড করবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আসলে আমার কিন্তু এখানে তেমন প্রোডাক্ট দেওয়া নেই, বাট এখানে আমার দুইটা প্রোডাক্ট অলরেডি দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমার কোনো সেল হয় নাই। দুইটা প্রোডাক্টে আপনি কি বুঝবেন? একটা মাইক্রোসফট সাইটগুলোতে যদি আপনি 500 থেকে 1000 ফাইল না দেন, সেক্ষেত্রে কোনো কিছু বোঝা যায় না যে আসলে এই মার্কেটটা কীরকম। ওকে, তো আসলে কোনো কারো আর্নিং দেখে আপনি ওই করবেন না, কেননা আসলে আমার আর্নিংয়ের উপর বেস করে আপনি যে কাজ করবেন এমনটা কিন্তু নয়। আপনি যত পরিশ্রম করবেন এই মার্কেট প্লেসগুলোতে, আপনি ততটাই আর্নিং জেনারেট করতে পারবেন। এখন চিন্তা করতে পারেন যে ভাইয়া আপনার ইনকাম নেই, আপনি আবার কি দেখান? তো আসলে সব মার্কেট প্লেসে আসলে একজনকার একটা ব্যক্তির আসলে খুব কষ্টসাধ্য হয় যে একটা করে প্রসেস করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়, কারণ একটা মার্কেট প্লেসে ফাইল আপলোড করতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়। আসলে আমি এই মার্কেট প্লেসে যদিও বা কাজ করি না, বাট এই প্রসেসগুলো জানি বিধায় আমি আপনাকে করি। তবে অন্যান্য মার্কেট প্লেসের চেয়েও বর্তমান কিন্তু এই ক্রিয়েটিভ ফেব্রিকা ভালো একটা সেল জেনারেট হচ্ছে। এখন চিন্তা করতেছি আমি একটু সময় দিব, এখন আপনাদেরকেও একটু এখানে সময় দেওয়া উচিত। ঠিক আছে, তো আমি কিভাবে কি করি আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে আপনারাও এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করেন, তাহলে এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, তো চলেন আর বেশি কথা বলবো না, অনেক বকবক করছি। এখন আমরা কি করব, আমি টেক্সট রিপার যেহেতু আপলোড করবো, সেক্ষেত্রে আমাদের কি করব, অ্যাড গ্রাফিক্স। ওকে, তো অ্যাড গ্রাফিক্সে আসার পর আমাদেরকে আগে টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে, তারপর হচ্ছে আমরা ফাইলগুলো কীভাবে প্রসেস করতে হয় আমরা পরে দেখবো। ওকে, তো এখানে ফাইল এগুলো আমি পরে আসি। এখানে আমাদের ফাইলটা কিভাবে সাজাতে হবে আমরা আগে এটা দেখবো। ওকে, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ। ওকে, তো প্রোডাক্ট ইমেজ আমাদের আপলোড করার জন্য আমাদের জেপিজি অথবা পিএনজি অথবা প্রিভিউ ইমেজ যেটা বলি, প্রিভিউ ইমেজটা আমাদেরকে জেপিজি অথবা পিএনজি আকার হলেও হবে। তাদের সাইজ দিচ্ছে, রিকমেন্ড সাইজ হচ্ছে 580 পিক্সেল বাই 386। মিনিমাম সাইজ সেটা হচ্ছে 580 বাই 386 উপরে থাকতে হবে। যদি নিচে হয় সেক্ষেত্রে হবে না, আর যদি আপনি একবারে ম্যাক্সিমাম সাইজ করতে চান সেক্ষেত্রে এটা বলছে যে 5000 পিক্সেল বা 5000 পিক্সেলের নিচে থাকতে হবে। উপরে হলে তারা কিন্তু এখানে থাম্বনেল ইমেজটা আপনি কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আর মেইন ফাইলটা জাস্ট তেমন একটা প্যাক না, আপনারা দেখলেই অবশ্য বুঝতে পারবেন। তারপর আমাদের এখানে বলছে যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে প্রিভিউ ইমেজ আমাদেরকে মিনিমাম 3টা এখানে সেট করে দিতে হবে। তারপর হচ্ছে মিনিমাম ট্যাগ দিতে হবে হচ্ছে 3টা, এবং প্রোডাক্টের আমাদের যে কার্সার সেটা হচ্ছে আমরা 250টা দিতে পারবো আর কি। তো যাই হোক, আমরা একটু ফটোশপে যাই, আমি কোন ফাইলটা আপলোড করবো সেই ফাইলটা আমরা আগে প্রসেস করি। ওকে, রেডি করব। তো এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি, আমি একটু ফটোশপে যাব। ফটোশপে যাচ্ছি, আমি ফটোশপে আসলাম, আসার পর আমি ফাইলটা এখানে ওপেন করে নিচ্ছি। ফাইলটা আমি ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে কোথায় রেখেছি, যে ক্রিয়েটিভ ফেব্রিকা। আমার ফাইলটা অবশ্য রেডি করাই আছে, বাট আপনারা যারা ফ্রিপিকে কাজ করেন বা অ্যাডোবি স্টকে কাজ করেন বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন, তারা সেম ফাইলগুলো ক্রিয়েটিভ ফেব্রিকে কিন্তু আপলোড করতে পারবেন, এখান থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, তো আমার এটা কিন্তু সরাসরি হচ্ছে মানে ফ্রিপিকের ফাইল, জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কিন্তু ফটোশপের ফাইলটা ওপেন হয়ে গেছে, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। এখানে আপনি টেকনিক্যাল রিকোয়ারমেন্টগুলো যদি মানেন তাহলে আপনার ফাইলগুলো অবশ্যই আপলোড করবেন। ওকে, তো এখানে সব পাওয়াটাই আসলে খুব কঠিন, আপনি যদি আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনি ইজিলি সব পেয়ে যাবেন। তো এখানে আমি লেয়ার অর্গানাইজ করে নিচ্ছি। যারা আসলে প্রফেশনাল বা মিড লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার, তো অবশ্যই জানেন যে লেয়ার অর্গানাইজ কীভাবে করতে হয়, আপনার ওইভাবে লেয়ার অর্গানাইজ করে নেবেন। ওকে, তো আমি এখানে দেখেন যে একটা টেক্সট রেখেছি, তারপর হচ্ছে আমাদের যে মেন টেক্সটটা অর্থাৎ 3D টেক্সট ইফেক্টটা আমি এখানে রেখেছি, তারপর কিছু হচ্ছে প্রেজেন্টেশন রেখেছি এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। তো এটাকে আমি কি করব, এটাকে আমার যে এই মেন ফাইলটা, সেই মেন ফাইলটা হচ্ছে আমার যে সাইজে থাকুক না কেন এটা কিন্তু মেটার নয়, আমাদেরকে প্রিভিউ ইমেজটা যে সাইজটা যে ডাইমেনশনটা কথা বলছে আমরা সেটাকে অবশ্যই ফোকাস করব। ওকে, সেটাকে আমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমি এটাকে সেভ করে নেব। তো আমি প্রিভিউ ইমেজ করার জন্য এখানে ফাইলে আসবো। ফাইলে আসার পর এখানে দেখবেন যে এক্সপোর্ট, তারপর হচ্ছে সেভ ফর ওয়েব। ওকে,
আপনার যদি ফ্রিপিকের যদি কোনো ফাইল থাকে, আপনি সরাসরি জাস্ট এই ডাইমেনশনটা আপনি সরাসরি ফ্রিপিকের ফাইলটা কিন্তু সরাসরি আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আমি যদি এই ডাইমেনশনটাও রাখি, ওয়াইড হচ্ছে 2000 আর হাইট হচ্ছে 1250, আমি যদি এটাও রাখি আমার সেক্ষেত্রে এটাও অ্যাপ্রুভ করবে। আপনি যদি এখানে হাই করে দিতে চান সেটাও হবে, ঠিক আছে। তো আমি একটু প্রিভিয়াসটা একটু বাড়াই নিই। তো আমি হাইটটা যদি কত দিচ্ছি, এখানে আমি যদি 2500 দিই, 2500 দিলে আমার অটোমেটিকলি 4000 হয়ে যাচ্ছে। তবে 5000 উপরে যেন না যায়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে অটোমেটিকলি যেহেতু আমার এটা হয়ে যাচ্ছে, আমি 2500 দিলাম নিচে, উপরে কিন্তু অটোমেটিকলি আমার 4000 হয়ে গেছে। তবে আপনার ডাইমেনশন অনুযায়ী আপনি করবেন। ওকে, তো এটাকে আমি আবার সেভ করব। এটা আমার ঠিক হয়ে গেছে। ওকে, সেভ করার জন্য আমি সেভ অপশনে ক্লিক করলাম। পাপা আমি কাঙ্ক্ষিত যে পেজটা আছে এটাকে আমি আগের প্রিভিউ ইমেজ আমার যেটা আছে আমি এটাকে ডিলিট করে দিই। ওকে ওকে, তো এখানে আমি উপস্থিত 1 রেখে দিলাম, 1 দিলাম। আমি কিন্তু প্রিভিউ ইমেজ আমাদেরকে কি 3টা কিন্তু করে নিতে হবে। আপনি সেম ইমেজও আপনি 3টা আপলোড করতে পারবেন। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি করে দিতে চান সেটাও করতে পারেন। ওকে, তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি 3টা প্রিভিউ ইমেজ আমার মতো করে আমি সেট করে নিচ্ছি। তো এখানে আসলাম, আসার পর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা আসে, আমি কালারটা একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এই কালারটা রাখলাম, রাখার পর এটাকে আবার প্রিভিউ ইমেজ করব। ফাইলে আসবো, আসার পর এক্সপোর্ট আসার পর সেভ ফর ওয়েব। ওকে, তো আমি আবার এখানে 2500 দিচ্ছি, দেওয়ার পর আমার ওয়াইড তো ওয়াইড হচ্ছে আমার অটোমেটিক 4000 হয়ে গেল। আবার একটা আমি সেভ করব। ওকে, এখানে 11 এটা 2 দিলাম, আবার সেভ করলাম। ওকে, তারপর আবার আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, আর একটা প্রিভিউ ইমেজ করে নিই। ওকে, আমি এটা কোন কালার দিতে পারি এটা একটু দেখি যে কোনটা ভালো লাগে। ওকে, আমি এটা রাখতেছি। ওকে, তো আপনাদের মতো করে আপনি কালার কাস্টমাইজগুলো করে নেবেন। কালারের উপর ডিপেন্ড করে আপনার সেল হওয়ার অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। প্রেজেন্টেশনটা অবশ্যই ভালো করে করবেন। ওকে, আমি আবার ওকে করতেছি। তারপর আমি ফাইলে আসবো, আসার পর আবার সেম একইভাবে এটাকে সেভ করে নেব। ওকে, এটাকে আমি 2500 করে দিলাম। তারপর আবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা 1 2 3, ওকে 003 এটাকে সেভ করলাম। ওকে, এখন কিন্তু আমার মোটামুটি ফটোশপের কাজ শেষ। মোটামুটি বলতে আর কোনো ফটোশপে আমাদের কাজ করতে হবে না। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আমার মেন সাইজটা করাই আছে, আপনার আর্টবোর্ড সাইজ কিন্তু মেটার না, বা মেন ফাইলটা কোনো সাইজ মেটার নাই। ওকে, তো এখানে আমি নো করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি, তো এখন আমার কিন্তু ফাইলগুলো প্রোডাক্টগুলো আপলোড করবো। তো আপলোড করবো কীভাবে? তো আগে আবার আমাদের কিছু কাজ করতে হবে। তো এটা আমি একটা দুইটা তিনটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট করে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার মেন ফাইল। ওকে, তো এখন আমি প্রোমো, এখন আমাদেরকে একই নামে আমাদেরকে সবগুলো রাখতে হবে। তো আমি এখানে লিখতেছি যে প্রোমো 3D টেক্সট ইফেক্ট। ওকে, টেক্সট ইফেক্ট আমি সবগুলো একই নামে রাখি। এখানে দিলাম 1, দিলাম 2, এটা দিলাম 3। ওকে, তো এখন আমার 3টা ইমেজ হয়ে গেছে, আর একটা মেন ফাইল হয়ে গেছে। আমি কি করতে পারি, এটা জিপ করব। 3টাকে সিলেক্ট করে এখানে চেন টু ইমেজ আছে, কম্প্রোমাইজ জিপ করে দেব। তো জিপ করলাম। ওকে, তো জিপের ফাইলটির নামে আমি জাস্ট এখানে টেক্সট ইফেক্ট রাখলাম, প্রোমো 3D টেক্সট ইফেক্ট। আমাদের কাজ কিন্তু মোটামুটি এখন শেষ। এখন আবার কি করব, আমি আবার আমার ড্যাশবোর্ডে আসবো। এখানে আসার পর আমাদেরকে প্রোডাক্ট নেম দিতে হবে। তো প্রোডাক্ট নেম কীভাবে আপনি দিবেন, অবশ্যই সেখানে লিখবেন যে 3D। আমি প্রোমো 3D টেক্সট ইফেক্ট। ওকে, প্রোমো 3D টেক্সট ইফেক্ট লিখলাম। লেখার পর হচ্ছে আপনার ডেসক্রিপশনটা দিতে হবে। তো ডেসক্রিপশনটা আপনি কি দিবেন, এটা হয়তো বা অনেকেই কনফিউশনে পড়তে পারেন। ডেসক্রিপশন আমার অবশ্য করা আছে, আমি এই সরাসরি এই জিনিসটা আমি বসাই দেবো। ওকে, এখানে আমি লিখছি যে 3D টেক্সট ইফেক্ট, অর্থাৎ আমি এই জিনিসটা সবগুলো টেক্সট ইফেক্টের জন্য দিতে পারি। ওকে, তো এটাকে আমি কপি করতেছি। যদি আপনার এই ফাইলটার প্রয়োজন হয় অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিয়েন, আমি আপনাকে এটা দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে আমি এখানে আসলাম, আসার পর আমার ডেসক্রিপশনটা আমি পেস্ট করলাম। ওকে, এখানে আমার কাজ শেষ, এখানে কোনো কিছু করতে হবে না। তারপর হচ্ছে আমাদেরকে এখানে ট্যাগ দিতে হবে। ওকে, এখানে আমাদের যে প্রোডাক্ট ট্যাগটা দিতে হবে। তো ট্যাগ আপনি এখানে মিনিমাম আপনাকে ট্যাগ দিতে হবে 3টা না হলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন না। আপনি 3টার মতো করে আপনি দিবেন। তো আমি আপনার প্রতিনিয়ত যে ভিডিওতে দেখাই আপনি ট্যাগগুলো কোথা থেকে কালেক্ট করবেন। তো আমি যদি আপনাকে আইএম স্টোকার
ট্যাগ কালেক্ট করার জন্য আইএম স্টকার যদি সার্চ করবেন, আপনি গুগলে সার্চ করলে প্রথমে দেখবেন যে এরকম পেজ আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে আইএম স্টকার কিওয়ার্ডার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন যে টেক্সট ইফেক্ট বা 3D টেক্সট ইফেক্ট, যেটা নিয়ে সার্চ করেন না কেন অনেক টেক্সট ইফেক্ট এখানে আসবে বা অনেক কিওয়ার্ড এখানে আপনাকে দেবে, সেখান থেকে আপনি রিসার্চ করে নিয়ে আপনি সরাসরি এখানে পেস্ট করবেন। ওকে, তো আমি এটা একটা টেক্সট ইফেক্ট সিলেক্ট করি। আপনার যে ক্যাটাগরিতে যায় অর্থাৎ যে কালারে যায় আপনি একটা যে কোনো একটা টেক্সট ইফেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন যে আপনার নিচে হচ্ছে যে অনেক টেক্সট দিচ্ছে, আপনি কোনটা কোনটা আপনার পছন্দ হয় সেই ট্যাগগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। তো এখানে আমি 3D দিচ্ছি, তারপর অ্যাডভান্সিং দিচ্ছি, অ্যালফাবেট দিচ্ছি, বোল্ড দিচ্ছি, তারপর হচ্ছে লেটার দিচ্ছি, ইনভাইটেশন, হ্যাঁ আপনার যেগুলো পছন্দ হয়, প্রোমো, ওয়ালপেপার, অ্যাবস্ট্রাক্ট, আর্ট, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি। ওকে, যেহেতু তিনটা কথা বলছে, জাস্ট আমি আমার এসইওর ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা করে নিচ্ছি। ওকে, তো আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। তারপর হয়ে গেলে এখানে দেখবেন যে আপনার ট্যাগগুলো ইওর কিওয়ার্ড আমি যেগুলো সিলেক্ট করলাম সেগুলো এখানে দেখবেন যে নিচে আসবে। আসার পরে এখানে আপনি এগুলো কপি করবেন কিভাবে, তো কপি করার জন্য এখানে দেখবেন যে কপি টু ক্লিপবোর্ড। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন, এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা আবার এখানে আবার আমার ড্যাশবোর্ডে আসবো, আসার পর এখানে পেস্ট করব। পেস্ট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর ইন্টারপেস্ট করবেন, এটা কিন্তু হয়ে যাবে। ওকে, এই যে ইন্টারপেস করছেন, এটা কিন্তু হয়ে গেছে। তার মানে আমাদের এখানে দেখতে ভিজিবিলিটি যেটা স্কোর বোঝাচ্ছে এটা ওকে হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে তিনটে ইমেজ, যে নিচে দেখেন যে 3 মোর প্রোডাক্ট ইমেজ, যেটা আমাদেরকে এখানে ইমেজ 3টে দিতে হবে। তো আমি যেহেতু 3টে প্রি ইমেজ করে নিছি, এখন আমি কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিতে পারি, অথবা এখানে ক্লিক করে ওটা ব্রাউজ করে দিতে পারি। তো আমার প্রিভিউ ইমেজ কয়টা হচ্ছে, এখান থেকে একটা, দুইটা, তিনটা। ওকে, তো আমি যদি একবারে সবগুলো সিলেক্ট করি সেক্ষেত্রেও হবে, বা আপনি একটা একটা করেও দিতে পারবেন। তো এটা আমি ওপেন করতেছি। ওকে, এখানে দেখবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে, আপনার যদি কোনো প্রিভিউ ইমেজে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলগুলো তারা করবে না। এখানে টিক চিহ্ন দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমার টিক চিহ্ন দেখাইছে, অর্থাৎ তাদের ডাইমেনশন অনুযায়ী আমার কিন্তু ইমেজগুলো ঠিক আছে, এর জন্য তারা নিয়ে নিছে। যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রস চিহ্ন দেখাবে। ওকে, তো এখানে হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের যে মেন ফাইলটি, আমাদের যে জিপ ফাইলটি জিপ করলাম সেই ফাইলটা আমাদেরকে এখানে ড্রাগ করে ছেড়ে দিতে হবে, বা আপনি ব্রাউজ করে দিতে পারেন। আমি ব্রাউজ করে দিচ্ছি, এখানে এটা জাস্ট ওপেন করব। এখানে আপলোড করলাম, এখানে 8 MB মতো ধরছে এটা। তো এটা আপলোড হোক, তারপর আমরা উপর থেকে আসি এটা ঠিক আছে কিনা, আমাদেরকে এখানে ক্যাটাগরি চুজ করে দিতে হবে। তো 3D টেক্সট ইফেক্টের জন্য অবশ্যই ক্যাটাগরিটা আপনি ঠিক করবেন কি, এই যে এখানে দেখবেন যে অ্যাডঅনস আছে, অ্যাডঅনস আসার পর এখানে অ্যাডঅনস লেয়ার স্টাইলস, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাজ শেষ। আপনি এখানে প্রোডাক্টটা কি ফ্রি দিবেন নাকি আপনাকে প্রাইসে আপনি নিয়ন্ত্রণ করবেন, আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি ফ্রি কোনো প্রোডাক্ট দেওয়ার দরকার নেই, আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে প্রোডাক্টটার আপনার প্রাইস কত দিবেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে $1 দিচ্ছি। আপনি চাইলে কম সেলেরও করতে পারেন বা বেশি সেলের করতে পারেন। আমি রিকমেন্ড করি যে $1 অথবা আপনি 75 সেন্ট করে দিতে পারেন, তাহলে আপনি সেলের সংখ্যাটা বেশি পাবেন। ওকে, তো আমি এখানে $1 দিলাম। তারপর আমি নিচে আসি। এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, একটু সময় নেবে হয়তো, বা একটু সময় নেবে। যাই হোক, এটা আমার আপলোড হয়ে গেছে। এখন এটা যেহেতু আমার সবুজ চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা নিচে আসবো, আসার পর এলে সবগুলো আপনি টিক চিহ্ন করে দেবেন। ওকে, সবগুলো আপনি টিক চিহ্ন দেবেন। তারপর এখানে বলতে যে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি তাদের পড়ছেন কিনা, যদি পড়ে থাকেন সেটা অবশ্যই টিক চিহ্ন দেবেন। তো অবশ্যই আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তার আগে আমাদেরকে রিভিশন করে নিতে হবে যে আমরা সব কিছু ভালোভাবে ফিল আপ করছি কিনা। আমরা এখানে দিয়ে দিছি প্রোমো স্টাইল 3D টেক্সট আমি দিতে পারি, STYLE। ওকে, স্টাইল 3D টেক্সট ইফেক্ট। তারপর আমি ক্যাটাগরি দিয়ে দিছি, প্রাইস দিয়ে দিছি, এখানে আমাদের ডেসক্রিপশন দিয়ে দিছি, ট্যাগ দিয়ে দিছি। ওকে ওকে, মোটামুটি কাজ শেষ। এখন জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। এখানে বলছে ফিল ইন দি রিকোয়ার্ড ফাইল। আচ্ছা, এটা কি হয়েছে, ফাইলটা মনে সম্ভবত আপলোড এখনো হয় নাই। ওকে, এই যে আমি একটু রিলোড দিলাম, এই ফাইলটার একটু প্রবলেম ছিল, আমি রিলোড দিলাম, বা নেটের কারণে কিন্তু এইরকম ঝামেলা হতে পারে। আপনি একটু রিলোড করে নিলে এটা কিন্তু টিক চিহ্ন দেওয়া যাবে। ওকে, তো এখন আমরা মোটামুটি আমাদের কাজ শেষ, এখন আমরা সাবমিট করতে পারি। তো আবার সাবমিটে ক্লিক করলাম। এখন সাবমিট কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে বলতেছে থ্যাংক ইউ, ইয়োর ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড, আওয়ার কমিউনিটি টিম উইল সন রিভিউ ইয়ার সাবমিশন। মানে ওরা কিন্তু ওদের রিভিউ টিমকে দিয়ে দিতে, তারপর ওরা রিভিউ করে আমাদেরকে তারা রিজেক্ট করবে নাকি অ্যাপ্রুভ করবে, অবশ্যই সেটা অবশ্যই আপনাকে মেলের মধ্যে জানাই দিবে। অথবা আপনারা নিচে একটু আসবেন, আসে দেখতে পারবেন যে এখানে যে পেন্ডিং সাবমিশন,
এখানে ক্লিক করলে আপনাকে দেখতে পারবেন যে আপনার কয়টা প্রোডাক্ট এখানে আপনার পেন্ডিংয়ে আছে। ওকে, এই যে এখানে দেখবেন যে প্রোমো স্টাইল 3D টেক্সট রিপার আমি যেটা আপলোড করলাম সেটা কিন্তু অলরেডি পেন্ডিং হয়ে গেছে। তবে এরা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু তারা অ্যাপ্রুভ করবে, দেখবেন যে সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ, বা 1 ঘন্টার মধ্যে কিন্তু তারা অ্যাপ্রুভ করে। তো আমি কিছুক্ষণ আগে একটা অলরেডি অবশ্য প্রোডাক্ট দিয়ে দিছি, দেখি হয়তো বা আমি ভিডিও করার আগে একটা প্রোডাক্ট দিয়ে দিছি, দেখি অ্যাপ্রুভ করছে কিনা টেক্সট ইফেক্টটা। তো আমি কোথায় যাব, সেটা আমি ড্যাশবোর্ডে আসি। অর্থাৎ আমি যদি একটু প্রিভিউ করি আমার প্রোফাইলটা, হ্যাঁ, এই যে আমি এই যে প্রোডাক্টটা যে সাইলেন্ট যে আপনি টেক্সট ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আমি এখানে হয়তোবা আমি ভিডিও করার আগে হয়তোবা সর্বোচ্চ আধা ঘন্টা হয়ে গেছে, এরা কিন্তু সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। ঠিক আছে, এখানে মার্কেট প্লেসে খুবই ভালো লাগে যে তারা কিন্তু রিভিউটা খুব দ্রুত তারা করে। আর যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, আমার শর্টকাট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনি সব নিয়ে এখানে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। তো আজকে ভিডিও এই অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।